কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেবো, ভালো করে গরম করে নিয়ে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আম, কাঁচা আম। বুঝতেই পারছেন আজকে একটা কাঁচা আমের রেসিপি বানাতে চলেছি। এইভাবে গাটা কিন্তু বেশি ছোলা যাবে না, একটু সবুজ সবুজ রেখে এই আমটাকে ছুলে নিতে হবে। আর দিয়ে দেবো সাথে টমেটো এইভাবে কেটে, আর দিয়ে দেবো কিছু গোটা রসুন আর কিছুটা ধনে পাতা, সবই এভাবেই ভেজে নেবো। আর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা অবশ্যই মিডিয়াম রেখে, ঝাল অনুযায়ী কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আবার একটু ঢেকে দেবো। এটা তোলার পর এবার দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার 2 মিনিট এটাকে একটু আঁচটা বাড়িয়ে নিয়ে ভেজে নামিয়ে কড়াই থেকে মিক্সির বাটিতে নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে এটাকে পেস্ট বানিয়ে নেবো। কড়াই দিয়ে আমগুলো ভেজেছিলাম তার মধ্যে আবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেবো। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে পেস্টটা, যে আমের পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। বুঝতে পারছি যখন এরকম কালচে কালারটা এসে যাবে তার মানে বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলে রেডি আম বাটা। আগে খেতে অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।